আসসালামু আলাইকুম, আমি জিল্লুর রহমান কাশবন থেকে। দেশ এবং প্রবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনারা জানেন একটি আপডেট নিয়ে আসলাম আপনাদের মধ্যে, সেটা হচ্ছে বা আপনাদেরকে জানানোর জন্য, সেটা হচ্ছে আপনারা জানেন সৌদিতে যারা মূলত ওমরা ভিসায় যেতে চাচ্ছেন অথবা হজে ওমরা করার জন্য যেতে চাচ্ছেন অথবা সৌদিতে ভিজিট ভিসার করে আপনি ঘুরতে যেতে চাচ্ছেন বা ফ্যামিলি বা যে কোনোভাবে আপনি সৌদি বেড়াতে যাচ্ছেন বা ওমরা করার জন্য যাচ্ছেন বা যে জন্য যাচ্ছেন, এটার জন্য কিন্তু নতুন একটি নিয়ম এসেছে। অনেক ভাই এবং বন্ধুরা জানেন না এবং অনেকেই জানেন, সেটা হচ্ছে নতুন করে কিন্তু এখন থেকে কিন্তু ভ্যাকসিন লাগবে, অর্থাৎ টিকা। এর আগে যে আপনারা টিকাটা দিয়েছেন সেই টিকার ব্যাপারটা কিন্তু এই মুহূর্তে প্রয়োজন হবে এবং যাদের নাই হারিয়ে ফেলেছেন বা যারা রয়েছে তারা অবশ্যই এই জিনিসগুলো অবশ্যই খোঁজাখুঁজি করে সৌদি যাওয়ার টাইমে কিন্তু লাগতেছে। এটা নিয়মটা কবে থেকে হয়েছে? 10ই ফেব্রুয়ারির পর থেকে যারা যাবেন তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা অবশ্যই প্রয়োজন। এটা যদি আপনি না নেন সেক্ষেত্রে কিন্তু সৌদি এয়ারপোর্ট থেকে আপনাকে ব্যাক করিয়ে দিবে বাংলাদেশে। আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্ট পাঠাতে চাচ্ছেন? আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে, তাদের কাছে আপনি উপহার, গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান, কোনো বাহান্ন কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা 3 থেকে 5 দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিব। এই জন্য অবশ্যই প্রিয় ভাই এবং বন্ধুরা, আপনাদের যাদের ভ্যাকসিন রয়েছে অবশ্যই আপনারা নিয়ে যাবেন। আর যাদের ক্ষেত্রে নেই বা হারিয়ে ফেলছেন তারা নতুন করে রেজিস্ট্রেশন করে নেবেন। এবং অনেক কোম্পানি বা অনেকে আছে এই ভ্যাকসিনটা বানিয়ে থাকে, বা কিভাবে বানাবেন কি আসে বিষয় এই রিলেটেড একটি ভিডিও দেওয়া থাকবে, বা কিভাবে আপনি নতুন করে পেতে পারেন আপনার সেই পুরনো ভ্যাকসিনটা, সেই রিলেটেডও আমাদের একটি ভিডিও থাকবে, সেটা নিয়েও আপনি চাইলে দেখে আসতে পারেন এবং ইনশাআল্লাহ আপনি বেনিফিটেড হবেন। এই ভ্যাকসিন ছাড়া কিন্তু এই মুহূর্তে কোনো সৌদি প্রবেশে নিষেধ রয়েছে। আরও একটি বিষয় যে এটা কেন হলো কি আসে বিষয়, এটা জানেন যে চায়নাতে নতুন করে আবার ভাইরাস হচ্ছে, যার কারণে কিন্তু এই আপডেটটা এসেছে। সো প্রিয় ভাই এবং বন্ধুরা, অবশ্যই আপনারা ভ্যাকসিন কার্ডটা মিস করবেন না। এটাই ছিল আমার পক্ষ থেকে আপডেট। এবং এর বাইরেও যদি আপনারা কোনো ব্যক্তিগত পরামর্শ নিতে চান অথবা কোনো কিছু জানতে চান, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। অ্যাট দ্য সেম টাইমে আপনি চাইলে আমাদের সাথে ফেসবুকেও কানেক্টেড হতে পারেন। তো থ্যাংক ইউ সো মাচ। আবারও দেখা হবে, আবারও কথা হবে ইনশাআল্লাহ। এই মুহূর্তে এর বাইরেও যারা ভিসা রিলেটেড বা যে কোনো সংক্রান্ত যে কোনো বিষয় জানাতে চাচ্ছেন বা কোনো কিছু জানতে চাচ্ছেন, অবশ্যই আমাদেরকে আপনি কমেন্ট করে জানাতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি জিল্লুর রহমান কাশবন থেকে। দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা জানেন যে আমাদের এই চ্যানেলে USA, কানাডা, UK বিভিন্ন ওয়ার্ক পারমিট, স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা। যে টপিকসটি ইন্টারেস্ট, দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন। অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন। এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন।